কিভাবে আত্মিক জীবনে অধিক ফল লাভ করা যায়? খ্রিস্টীয় জীবনে আমরা কার শিক্ষা সর্বদাই গ্রহণ করব? বিশ্বাসীরা কাদের অনুসরণ করবে? প্রিয় দর্শক বন্ধু, আমরা নিয়মিত ঈশ্বরের বাক্য থেকে বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং তার মাধ্যমে আত্মিক জীবনে বৃদ্ধির সহায়ক বিষয়গুলি নিয়ে চিন্তা করি। আজও তেমনই একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যার মাধ্যমে আমাদের আত্মিক জীবনের অপরিহার্য ও গুরুত্বপূর্ণ দিকটিকে বিশেষভাবে লক্ষ্য করা যাবে। নানাভাবে বিভিন্ন মাধ্যম থেকে ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়া হয়, তবে তার সবগুলিই যে আমাদের কাছে আকর্ষণীয় এবং সমানভাবে গ্রহণযোগ্য, সে কথা কি বলা যায়? কঠিন কথা বা শিক্ষাগুলি অনুসরণ করা খুবই কষ্টকর হয়ে পড়ে, কিন্তু প্রকৃত আত্মিক জীবন গঠনের জন্য এখানে ব্যবস্থা দেওয়া আছে। তার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। আসুন আজ তেমনই একটি বিষয় নিয়ে চিন্তা করি। নমস্কার, আমি ভানুপ্রতাপ পাল এবং আপনাদের প্রত্যেককে এই সময় আমি সাদরে অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই আজকের এই দিনে আমাদের মধ্যে উপস্থিত থাকা সুব্রত মণ্ডল মহাশয়কে। আজ আমাদের যে ঈশ্বরের বাক্য আলোচনা হবে, সেই বিশেষ আলোচনায় আমাদের দাদা আমাদেরকে নিয়ে যাবেন। এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ওয়েলকাম ভাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো আনুগত্য। এ সম্পর্কে আমাদের অনেক প্রকার ব্যাখ্যা মনে হতে পারে, তবে খ্রিস্টীয় জীবনের এক বিশেষ গুণ হলো আনুগত্য। যথাযথভাবে লক্ষ্য করলে অনেক বিশ্বাসীদের মধ্যে এর অভাব দেখা যায়। তার অর্থ আমি বলছি না যে এইটুকু জেনেই আপনি চুপ করে থাকবেন। আসুন আজ আমরা আনুগত্য বিষয়টিকে কেন্দ্র করে বিশেষ আলোচনার মধ্যে প্রবেশ করি এবং জানতে চেষ্টা করি এর বিভিন্নতাকে। ভাই, আনুগত্য শব্দটির প্রকৃত অর্থ আমাদের জানা প্রয়োজন। বিশ্বস্তভাবে কর্তৃপক্ষের বাধ্য হতে হবে এবং যে গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে তার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে, এটি তার অর্থ। আরও একটি অর্থ আছে, তা হলো আমি যার সেবা করব বলে প্রতিজ্ঞা করেছি, কঠিন সময়েও তাকে ছেড়ে যাব না কিংবা তার অনুগত থাকব। একটি উদাহরণ লক্ষ্য করলে আমরা বিষয়টি খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। আদি পুস্তক তার 21 অধ্যায় 22 পদ থেকে লক্ষ্য করতে হবে। ঘটনাটি হলো অবিমেলক এবং অব্রাহামের চুক্তি। এক সজল কূপের জন্য উভয়ের প্রতিজ্ঞা করা হলো যেন সেই কূপের অধিকার অব্রাহামের থাকে। কোনোভাবে অবিমেলকের দাসেরা সেটিকে অধিকার করেছিল। এখন সেই কূপের অধিকার পূর্ণরূপে অব্রাহামের, আর কেউ সেটিকে অধিকার করবে না। তারা উভয়ে চুক্তি করে এবং স্থির করে নিয়েছে এই বিষয়টি। তৎকালীন সময়ে বর্তমানের মতো কোনো চুক্তিপত্র তৈরি করা হতো না, কিন্তু কিছু বিনিময়ের মাধ্যমে স্থিরীকৃত হতো। দাদা, এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃত রূপে অনুগত থাকার অর্থটা কি। যেমন আপনি ব্যাখ্যা করেছেন, তার মধ্যে দেখি আমি যার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তার অনুগত থাকব, এমনকি কঠিন সময়েও তার অন্যথা করা যাবে না। মানুষ হিসেবে আমাদের নিজস্ব জ্ঞান এবং বুদ্ধি রয়েছে,
বিচার বিবেচনা আছে, এমনকি পারিপার্শ্বিক নানা দিক আছে, সেগুলো কি এক্ষেত্রে কোনো প্রকারের ভূমিকা গ্রহণ করে না? দেখো ভাই, সেগুলো অবশ্যই ভূমিকা গ্রহণ করে। মানুষের নিজের মধ্যেই দ্বন্দ্ব দেখা যায় এবং সেখান থেকেই তৈরি হয় সমস্যা। আমরা নিজেরাই ভেবে স্থির করতে পারি না কোন দিকটিতে এগিয়ে যাব। আমাদের জানা একটি দৃষ্টান্ত দেখি। ইসরায়েলের প্রথম রাজা শৌল, তিনি যথাযথভাবে ঈশ্বরের পথে চলেননি। তখন ঈশ্বর তার কাছ থেকে রাজ্য কেড়ে নিয়ে দাউদকে দিয়েছিলেন ঠিকই, কিন্তু তার প্রথম দিকে দাউদ যখন শৌলের ভয়ে প্রান্তরে আছেন, সেই সময়গুলোর কথা বলি। দাউদ তখন আছেন হিব্রনে। সেই সময়ে সবলনের যে লোকেরা যুদ্ধার্থে তার সঙ্গে যোগ দিয়েছিল, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাহারা সংগ্রামের দিমনা ছিল না, যে বিষয়ে আমরা পাই প্রথম বংশাবলী তার 12 অধ্যায় 33 পদে। এখানে আমরা শিক্ষা পাই যে অনুগত থাকতে গেলে আমাদের দিমনা হলে চলবে না। হ্যাঁ, প্রভু যিশুর জীবন থেকে আমরা সে বিষয়ে শিক্ষা পাই। তিনি পিতা ঈশ্বরের পরিকল্পনা মতো এই পৃথিবীতে এসেছিলেন এবং এখানে এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন যেগুলো তাকে উদ্দেশ্য থেকে সরিয়ে দিতে পারত খুব সহজেই। কিন্তু তিনি সেই সব বিষয়ের প্রতি দৃষ্টি না দিয়ে নিজের লক্ষ্যেই সামনের দিকে এগিয়ে গেছেন। প্রমাণ করে গিয়েছেন যে তিনি একান্তভাবে পিতা ঈশ্বরের অনুগত ছিলেন। এবারে আমরা দেখব অনুগত থাকব অবশ্যই, তবে তার মধ্যে দিয়ে কি ফল পাব। হ্যাঁ, অনুগত থাকতে গেলে আমাদের অবাধ্য হলে হবে না। তার অর্থ হলো বাধ্যতা। প্রভুর সঙ্গে যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকি, তবে আমাদের তার প্রতি বাধ্য থাকতে হবে। এই বাধ্যতাই হলো আনুগত্যের ফল। আরো একটু অন্য দিক দেখি। কর্তৃপক্ষের ইচ্ছা বা আদেশ কিংবা স্বীকৃতি পালনের জন্য সম্মত থাকতে হবে। কথাটি একটু রূঢ় হলেও আনুগত্যের ফল যদি বাধ্যতা হয়, তবে বাধ্যতা এমনই দাবি করে। কিন্তু প্রভু যিশুর কথায় এর মধ্যে আরো একটি বিষয়ের সংমিশ্রণ দেখা যায়। তিনি তার শিষ্যদের বলেছেন, তোমরা যদি আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। এই কথা লেখা আছে যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 15 পদে। এখানে খুব স্বচ্ছতার সঙ্গে বলা হয়েছে, তিনি যদি আমাদের বা আমার প্রভু হন, তবে তার প্রতি বাধ্য থাকব। তবে সেই বাধ্যতা প্রমাণ করবে আমি তাকে প্রেম করি। দাদা, আমরা যখন সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকি, তখন প্রভুর অনুগত থাকা খুব একটা কঠিন হয় না। তবে অনুগত থাকতে গিয়ে যখন অন্যের কোনো আদেশ মানতে হয় বা বাধ্য থাকতে হয়, এমন কেউ যাকে আমি পছন্দই করি না, এমন কোনো যদি কর্তৃপক্ষ হয়ে যায়, তখন সত্যিই খুব কষ্ট হয়। এমন কোনো বিষয় কি আমরা আজকের এই দিনে দেখতে পারি, যেখানে এই বিষয়টি খুবই সহজভাবে বোঝা যাবে? হ্যাঁ, তুমি এখানে দুটি বিষয় বললে। প্রথমত অস্বাভাবিক অবস্থায় বাধ্য থাকা, এবং দ্বিতীয়ত এমন কোনো কর্তৃপক্ষ যাকে আমি পছন্দ করি না, তেমন কারো বাধ্য থাকা। হ্যাঁ দাদা। প্রথমটির জন্য আমাদের দেখতে হবে প্রেরিতদের কার্যবিবরণ তার 5 অধ্যায়। দেখো, এখানে একটি ঘটনার উল্লেখ আছে। তা হলো, প্রেরিতেরা যখন অনেক চিহ্নকার্য ও অদ্ভুত লক্ষণ সাধন করছিলেন, সেই সময়ে মহাযাজক এবং জেরুসালেমের একটি সম্প্রদায় তাদেরকে কারাগারে বদ্ধ করে। পরে রাত্রিকালে প্রভুর এক দূত তাদের অলৌকিকভাবে সেখান থেকে মুক্ত করে। পরদিন সকালে কারাগারের কর্তৃপক্ষ দেখলো সেই প্রেরিতদের কারাগারে পাওয়া গেল না, কিন্তু দেখা গেল তারা ধর্মধামে গিয়ে প্রভু সাক্ষ্য দিচ্ছে। এবারে যারা তাদের বদ্ধ করেছিল, তারা যে কোনো উপায়ে তাদেরকে, অর্থাৎ পিতর ও অন্য প্রেরিতদের সেই কাজ থেকে বিরত করতে চাইল, কিন্তু ভয় পেল। ভাবলো লোকেরা
তাদের বিপক্ষে উঠবে এবং স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হবে। তাই তারা অন্য পন্থা অবলম্বন করলো। এবারে দেখুন 29 পদে লেখা আছে, কিন্তু পিতর ও অন্য প্রেরিতগণ উত্তর করিলেন, মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে। এখান থেকে কি একথা পরিষ্কার হয় না যে প্রভুর আজ্ঞা পালন অর্থাৎ তার বাধ্য হতে হবে? সেই শিষ্যেরা প্রভুর অনুগত থাকা বিষয়টির সঙ্গে কোনো পরিস্থিতির কোনো রকম আপোষ করেননি। সাধু পিতর এবং অন্য প্রেরিতেরা প্রভুর আদেশ পালন করতে গিয়ে অন্য কোনো বিষয়কে প্রাধান্য দেননি। তারা প্রভুকে প্রেম করতেন এবং তাঁরই বাধ্য হয়ে সদা সর্বদা চলতেন। কিন্তু প্রভু যদি অন্য প্রকার হন, অর্থাৎ যিশুর মতো না হন, তখন কি হবে? তখনও কি আমরা তেমনই বাধ্য থাকতে পারবো? ঠিক কথা বলেছ। এই প্রশ্নের উত্তর আমাদের নিয়ে যায় দ্বিতীয় বিষয়টিতে। আমি ইতিমধ্যেই বলেছি, যাকে আমি পছন্দ করি না এমন কর্তৃপক্ষ যদি আমাকে আদেশ করেন বা আমাকে তার বাধ্য থাকতে হয়, তবে আমি কেমন সাড়া দেব? আসুন নাবলের কথা একবার চিন্তা করি। নাবল ছিল কালেবের বংশজাত। তার গুণাবলী বিষয়ে বলা হয়েছে সে কঠিন ও দুর্বৃত্ত ছিল। নাবল নামের অর্থ মূর্খ। তার নাম যা, সেও তেমনই ছিল। আবার তার বিষয়ে বলা হয়েছে যে তার বিষয়াশয় ছিল সে ধনী ব্যক্তি এবং তার অনেক পশুধন ছিল। এই বিষয়টি আমরা পাই প্রথম সমুয়েল তার 25 অধ্যায়ে। এবারে আমার প্রশ্ন, তার অনেক দাসদাসী ছিল। সম্পূর্ণ বিবরণ পড়লে আমরা সেই বিষয়টি দেখতে পাই। তাহলে তার দাসদাসীরা কি তার কথা শুনতো না? তারা কি তার বাধ্য ছিল না? তারা তো জানতো তাদের প্রভু কে এবং তিনি কেমন। তারা কি তাদের সেই দুষ্ট বা পাষণ্ড প্রভুর অনুগত ছিল না? দাদা, আপনি একদম ঠিক বলেছেন। তাহলে এইভাবে আমাদেরও প্রভুর প্রতি বাধ্য থাকতে হবে। আমরা জানি যে আমাদের প্রভু দুষ্ট নন, তিনি পরিত্রাতা এবং তিনি সদা সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। তার প্রতিজ্ঞা আছে আমরা অনন্ত জীবনে প্রবেশ করব এবং এই অনন্ত জীবনের প্রবেশটা কেবলমাত্র তাঁরই হাত ধরে হবে। তথাপি আমরা অনেক সময় এই রকম প্রেমময় প্রভুর বাধ্য থাকতে পারি না। নিজেদেরকে অবাধ্য রূপে উপস্থাপন করাতেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। দাদা, আমার প্রশ্ন, আমরা এরকম কেন করি বা এরকম আমাদের কেন হয়? তুমি ঠিক বলেছ। আমরা এমন হই, তার হয়তো অনেক কারণ থাকতে পারে। তবে তার কয়েকটি দিকের কথা আমরা ভাবতে পারি। আর এটাই হচ্ছে খ্রিস্ট বিশ্বাসী পুরুষদের জন্য শক্তি বৃদ্ধি করার প্রেরণা। সাধু পৌল বলেছেন, আমরা বাহ্য দৃশ্য দ্বারা চলি না, কিন্তু বাস্তবে দেখা যায় যে বিষয়টি আমাদের দৃষ্টিতে থাকে সেটির প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকি। যেমন সাধারণভাবে দেখি পরিবারে শিশুদের স্কুলে পাঠানোর জন্য পিতামাতার যত বেশি উৎসাহ থাকে, তত বেশি উৎসাহ সানডে স্কুলে পাঠানোর জন্য থাকে না। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, সামাজিক মাধ্যমগুলির জন্য প্রতিদিন আমরা যত বেশি সময় ব্যয় করি, ততখানি সময় বাইবেল পাঠে ব্যয় করি না। একদম সত্য কথা। এমন আরো কত কিছুই না আছে। আবার দেখুন, সাধারণভাবে আমরা কতকগুলি পাসওয়ার্ড মনে রাখতে পারি, কিন্তু যিশুর 12 জন শিষ্যের নাম কি তেমন অনায়াসে বলতে পারি? এর অর্থ আমি বলছি না যে সন্তানদের স্কুলে পাঠাবেন না বা সোশ্যাল মিডিয়াতে সময় দেবেন না কিংবা পাসওয়ার্ড মনে রাখবেন না। অপরদিকে বলছি, এগুলোর সাথে সাথে নিয়মিত মণ্ডলীতে সহভাগিতায় যাওয়া, ঈশ্বরের বাক্য থেকে পাঠ করা এবং তা মুখস্থ করা, মনে রাখা, এসবও করা যায়। সমস্যাটা কোথায় বলে তোমার মনে হয়? ভাই, তুমি কি বলতে পারো? দাদা, আমার মনে হয় সমস্যাটা ওই বিষয়গুলির মধ্যে নেই। যেমন স্কুলে যাওয়া,
সোশ্যাল মিডিয়াতে সময় দেওয়া বা পাসওয়ার্ড মনে রাখা, এই সমস্ত বিষয়গুলো তো আবশ্যিক। এই জগতে চলতে গেলে আমাদের সেগুলোর মধ্য দিয়েই যেতে হবে। কিন্তু সমস্যাটা হলো প্রত্যেকটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় মতো তার প্রাধান্যকে গুরুত্ব দেওয়া। আমরা নিজেরাই এই সবের জন্য যথার্থ শৃঙ্খলা তৈরি করতে পারি এবং সেই মতো জীবনযাপনে নিজেদেরকে অভ্যস্ত করতে পারি। তবে দাদা, আমার মনে হচ্ছে আমরা আজকের আলোচ্য বিষয় থেকে কিছুটা সরে যাচ্ছি। আমরা বলছিলাম বাধ্যতার কথা। এবারে দেখব নিজেদেরকে প্রভুর প্রতি অনুগত রাখতে গেলে কিভাবে বাধ্যতা শিখতে পারি। ভাই, ঈশ্বর বাধ্যতা শেখার জন্য পৃথিবীতে বিশেষত ৪ প্রকার শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন। আর তা তার বাক্যেই লেখা আছে। আমাদের শুধুমাত্র পাঠ করতে হবে এবং তার প্রয়োগ করতে হবে। এর জন্য অনেক কিছু ভাবার প্রয়োজন নেই। কোথাও যেতে হবে না। কোনো প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে বলেও আমার মনে হয় না। ঈশ্বর যখন এই বিষয়গুলি তাঁর বাক্যের মধ্য দিয়ে আমাদের কাছে তুলে ধরেছেন, তখন তিনি চান আমরা যেন তার বাধ্য হই। আশা করি এবার আমরা সেই বিষয়গুলিকে দেখব। প্রথমটি হলো শিশুদের উপরে আছেন পিতামাতা। তাদের কাছ থেকে শিশুরা শিখবে। যেমন দেখি এফেসীয় পত্র তার ৬ অধ্যায় ১ থেকে ৪ পদে সেই বিষয়ে বলা হয়েছে। লেখা আছে এইরকমই, সন্তানেরা তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করি। এ তো প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও। আর পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তুলো। এখানে শিক্ষা দেওয়া হয়েছে সন্তান সন্ততিরা পিতামাতার কথার বাধ্য হবে। অতএব বাধ্যতার শিক্ষা শুরু হয় পরিবার থেকে। আমরা একথা জানি যে আমাদের আচরণ অনেক ক্ষেত্রেই পারিবারিক পরিবেশকে প্রকাশ করে। তাই বলে এ কথার যে অন্যতা হবে না তা নয়, এর ব্যতিক্রম অবশ্যই আছে। মূলত আমাদের ছোটবেলায় পারিবারিক জীবন যথেষ্ট প্রভাব বিস্তার করে। পিতামাতাকে সমাদর করা ঈশ্বর ১০ আজ্ঞার একটি আজ্ঞা করে ইসরায়েল জাতিকে দিয়েছিলেন। এইভাবে ঈশ্বরের বাক্য আমাদের জন্য প্রকৃত শিক্ষা প্রকাশ করে। এই অংশে পিতামাতাদেরও বলা হয়েছে তারা যেন তাদের সন্তানদের ক্রুদ্ধ না করে, প্রভুর শাসনে ও চেতনা প্রদানে যেন দিন প্রতিদিন তাদেরকে মানুষ করে তোলে। অর্থাৎ এটি হলো পিতামাতার দায়িত্ব। এইভাবেই একটি পরিবারে সন্তান সন্ততিরা বৃদ্ধি পাবে এবং বাধ্যতা শিক্ষা করবে। পিতামাতাকে সমাদর করা এবং তাদের দেওয়া শিক্ষার প্রতি বাধ্য থাকার মধ্য দিয়েই সন্তানেরা প্রকৃত রূপে গড়ে উঠবে। এখন আমরা চিন্তা করব যে আমাদের পরিবারের মধ্যে কি সেই প্রকার পরিবেশ বহাল আছে? তুমি ঠিক কথাই বলেছ। এবারে আমরা দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান দেখি, দাসদের জন্য প্রভু আছেন। এখানে দাস ও প্রভুর মধ্যবর্তী বিষয়টিকে প্রকাশ করা হয়েছে, যেভাবে প্রথম পিতর তার ২ অধ্যায় ১৮ পদ থেকে আমরা দেখতে পাই। এখানে লেখা আছে, তোমরা আপন প্রভুর বশীভূত হও। সেই প্রভুর বিষয়ে বলা হয়েছে সেই প্রভু কুটিলও হতে পারে। তারপর আরো কিছু বলা হয়েছে কেন আমরা আমাদের প্রভুর বশীভূত থাকব এবং তার বাধ্য হব। এরপরে একটি পরামর্শ দেওয়া হয়েছে এখানেই ২১ পদে। লেখা আছে এই মতো, কারণ তোমরা ইহারই নিমিত্ত আহুত হইয়াছ, কেননা খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ ভোগ করিলেন। এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। এখানে এই বাধ্যতার শিক্ষায় কোনো বিবেচনা করা কিংবা পছন্দ করা বা না করার কোনো অবসর রাখা হয়নি। সহজ সরলভাবে
পথ দেখানো হয়েছে। আমরা অনুগমন না করতেই পারি, তবে তার অর্থ হলো আমাদের দেখতে হবে কি কারণে আমরা আহত হয়েছি। তার পরের পদে প্রভু যিশুর আদর্শ এবং তিনি কি করেছিলেন তা বলা হয়েছে, যা লেখা আছে 22 থেকে 23 পদে। এখানে এমনই আছে, তিনি পাপ করেন নাই, তাহার মুখে ছলও পাওয়া যায় নাই। তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না, দুঃখভোগ কালে তর্জন করিতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন তাহার উপর ভার রাখিতেন। দাদা, যিশুর জীবন সর্বদাই আমাদের শেখায় যেন আমরা তাঁর আদর্শ অনুসরণ করি। তিনি পিতার আজ্ঞাবহ হয়েছেন, এমনকি মৃত্যু পর্যন্ত তাঁর আজ্ঞাবহ ছিলেন। এবারে আমরা পরের বিষয়ে যাব। ঠিক। তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানটি হলো, নাগরিক হিসাবে আমাদের দেশের সরকারের বাধ্য থাকতে হবে। এই বিষয়টি দর্শক বন্ধুরা ভালোভাবেই জানেন। এখানে কিছু যোগ বা বিয়োগ করার কিছু থাকতে পারে না। ঈশ্বরের বাক্য পরিষ্কার শিক্ষা দেয়, যা আমরা পাই রোমীয় পত্র তার 13 অধ্যায় 1ম পদে। লেখা আছে এই মতো, প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতিরেকে কর্তৃত্ব হয় না, এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত। আবার 3 পদে আরো বলা হয়েছে, কেননা শাসনকর্তারা সৎ কার্যের প্রতি নয়, কিন্তু মন্দ কার্যের প্রতি ভয়াবহ। আর তুমি কি কর্তৃপক্ষের কাছে নির্ভয় হইতে চাহ? সদাচরণ করো, করিলে তাহার নিকট হইতে প্রশংসা পাইবে। একইভাবে আরো বলা হয়েছে প্রথম পিতর তার 2 অধ্যায় 13 থেকে 17 পদের মধ্যে, প্রভুর জন্য মানব সৃষ্ট সমস্ত নিয়োগের বশীভূত হও। সেখানে রাজা ও দেশাধ্যক্ষের কথা উল্লেখ করা হয়েছে। এরপরে দাদা, আমরা নিশ্চয়ই চতুর্থ শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে শুনব। ঠিক কথা বলেছ। চতুর্থ শিক্ষা প্রতিষ্ঠানটি হলো বিশ্বাসীদের উপরে আত্মিক নেতা। এই বিষয়টি আমরা পাবো ইব্রিয় পত্র, ইব্রিয় তার 13 অধ্যায় 7 থেকে 17 পদের মধ্যে। আমি বিশেষত 7 পদটি পাঠ করতে চাই। এখানে লেখা আছে, যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো, এবং তাহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। এখান থেকে আমরা সরাসরি নির্দেশ পাই, আমাদের পূর্বে যারা ঈশ্বরের বাক্য বলে গেছেন ও বিশ্বাসের জীবন যেভাবে যাপন করেছেন তাদের কথা স্মরণ করে বিশ্বাসের জীবনে আমাদের অগ্রসর হতে হবে। প্রভুর অনুগত থাকতে গেলে এখন আমাদের কি আরো কিছু লক্ষ্য রাখা প্রয়োজন? হ্যাঁ, দুটি বিষয় খুবই লক্ষণীয়। তা হলো নির্ভরতা এবং সমর্পণ। নির্ভরতা অর্থাৎ আমি যা করার জন্য সম্মত হয়েছি সেটি করার জন্য প্রস্তুত, এবং আমার নির্ভরতা আছে প্রভুর উপরে। বিলাপ তার 3 অধ্যায় 25 পদে লেখা আছে, সদাপ্রভু মঙ্গলস্বরূপ, তাহার আকাঙ্ক্ষীদের পক্ষে, তাহার অন্বেষী প্রাণের পক্ষে। আর পরের বিষয়টি হলো সমর্পণ। প্রেরিতদের কার্যবিবরণ পুস্তকে দেখি যে যিশুর শিষ্যরা আত্মকেন্দ্রিকতা দূরে সরিয়ে যিশুর প্রতি নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিল। দাদা, এখন আমরা একবার দেখে নিই আজ আলোচনায় কি কি বিষয় ছিল যা আমরা এতক্ষণ শুনে এসেছি, কারণ আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। হ্যাঁ, ঠিক বলেছ। আজ আমরা দেখেছি খ্রিস্টেতে বৃদ্ধি লাভ করতে গেলে যে শিক্ষা অনুসরণ করার প্রয়োজন। আমাদের প্রভুর অনুগত থাকতে হবে, তার জন্য দ্বিমনা ভাব দূর করতে হবে। প্রভুর প্রতি বাধ্যতা বলে দেয় আমি তার অনুগত। অনুগত থাকার অর্থ অস্বাভাবিক অবস্থায়ও আমি তার বাধ্য থাকব, এবং আমার অপছন্দের কর্তৃপক্ষের কাছেও আমি বাধ্য থাকব। ঈশ্বর 4টি শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন যেখানে আমরা শিক্ষা লাভ করি। তার প্রথমটি হলো শিশুদের উপরে আছেন পিতামাতা, দ্বিতীয় দাসদের প্রভু আছেন, তৃতীয় নাগরিক হিসাবে আমাদের দেশের
সরকারের বাধ্য থাকতে হবে। এবং চতুর্থ, বিশ্বাসীদের উপরে আছেন আত্মিক নেতা। এই সবের জন্য লক্ষণীয় আমাদের কার্যকারী দুটি বিষয় হলো নির্ভরতা এবং সমর্পণ। ধন্যবাদ দাদা। প্রিয় দর্শক বন্ধু, আজ আর নয়, আগামী দিনে আবার আমরা একটি নূতন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা মিসড কল দেবেন। আর যদি আপনার কোনো বিশেষ প্রার্থনার বিষয় থাকে তা অবশ্যই ফোন করে আমাদের জানাবেন, যাতে আমরা আপনাদের জন্য প্রার্থনা করতে পারি। দাদা, আমি এই সময় আপনাকে অনুরোধ করব আমাদের দর্শক বন্ধুদের জন্য প্রার্থনা করতে। ঠিক, প্রার্থনায় আসি। স্বর্গস্থ মঙ্গলময় প্রভু, তোমার ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য, তোমার আশীর্বাদের জন্য এবং তোমার বাক্যের জন্য। প্রার্থনা করি প্রভু, আমাদের দর্শক বন্ধুরা, তাদের জন্য তাদের অনেক প্রার্থনার বিষয় হয়তো আছে, কেউ অসুস্থ বা কারো বিশেষ কোনো প্রয়োজন আছে বা কারো বিশেষ কোনো সমস্যা আছে। এই সময় তুমি তাদের সহবর্তী হও, আশীর্বাদ করো, তাদের সকল প্রয়োজন তুমি যোগান দাও, সমস্যার সমাধান করে দাও এবং তোমার আরোগ্যকারী হাতের স্পর্শ দিয়ে আরোগ্যতা দিও। আমাদেরও সঙ্গে সঙ্গে থাকো। সকল ভার তোমাকে দিয়ে প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ করুন। নমস্কার। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম। যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই, যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই। সততা মনের দৃঢ়তায় আনে এ যে গো প্রভুর দান, সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম। বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল, যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল। অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, দুঃখ অভিমান, দুঃখ অভিমান। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম। মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে, মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে। তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, প্রভুর জয়গান, প্রভুর জয়গান। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম। সততা, বিশ্বাস, প্রেম, তিনটি নদীর নাম।